যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মোবাইলের দাম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। তারা বলেছেন আর 10 দিন যুদ্ধ চললে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। তেলের মতোই বিশ্বে বাড়তে পারে মোবাইলের দাম। মোবাইলের যন্ত্রপাতি অ্যাসেম্বল করা হয় ভারত ও চীনে। যুদ্ধ শুরু হবার পর গত 12 দিনে উড়ান বন্ধ থাকায় সেই মোবাইল পাঠানো যাচ্ছে না কোনো দেশে। ভারত ও চীন থেকে এই মোবাইল যায় মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইউরোপ, আফ্রিকায়। ব্যবসায়ীরা মনে করছেন যদি আর কয়েকদিন এভাবে যুদ্ধ চলতে থাকে তাহলে ভারতের বিভিন্ন কারখানায় শ্রমিকের সংখ্যা কমবে, কারণ মোবাইল বিক্রি না হলে এইসব কারখানায় এই ব্যবসায়ীদের লোকসান। আবার ভারত চীন ছাড়া বিশ্বের সব দেশে যদি মোবাইলের টান পড়ে তাহলে সর্বত্র দাম বৃদ্ধির সম্ভাবনা। যেহেতু আমেরিকা, ইউরোপ থেকে এই মোবাইলগুলো ফের ভারত বা চীনের বাজারে এসে বিক্রি হয়, ব্যবসায়ীরা মনে করছেন আর 10 দিন যুদ্ধ চললে প্রতিটা অ্যান্ড্রয়েড মোবাইলের দাম 2 থেকে 5,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। ইতিমধ্যে তেলের সংকট শুরু হয়েছে, ভারতে বহু রেস্তোরাঁ বন্ধ করতে হয়েছে। তবে চীনে প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম, কারণ হরমুজ প্রণালী দিয়ে চীনে তেল পাঠাচ্ছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন ইরানকে যদি রাশিয়া সাহায্য না করত তাহলে এত সাহস তারা পেত না। আসলে এই যুদ্ধ রাশিয়া ও ইরানের সঙ্গে হচ্ছে। দীর্ঘদিন পর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উং স্বাগত জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মনোনীত মোজতাবা খোমেনিকে। উত্তর কোরিয়া বলেছে ইরানের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক, সেই সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে। উত্তর কোরিয়া সবসময় ইরানের সঙ্গেই রয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।